নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আমার নাম নীলাঞ্জন। আমি একজন প্রাক্তন প্রাইভেট ব্যাংকার এবং ইন্ডেক্স ট্রেডের ফাউন্ডার। আমরা প্রতিদিনকার মতো আজকেও লাইভ মার্কেটের লেভেলগুলো ডিসকাস করব। তো যেটা আমরা লেভেলগুলো পাচ্ছি এখানে আজকে মেজর যে লেভেলগুলো পাচ্ছি আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে ইনস্টিটিউশনাল বায়ার এন্ড সেলার যারা রয়েছে, বায়াররা এই 21,890-তে থেকে 21,797 এই লেভেলটায় রয়েছে, এবং যারা সেলার তারা মেজরলি বসে রয়েছে 22,691 থেকে 22,526, মানে যেটা কিনা আমাদের 4 ঘন্টা এবং 15 মিনিট দুটোতেই আমরা দেখেছি যে এখানে একটা সেলার লেভেল, মেজর সেলার লেভেল রয়েছে। কিন্তু তার সাথে আমাদের একটা ইন্ট্রাডে বা বা ছোট সুইং, এই এই যে লেভেলগুলো, এগুলো তো উইকলি লেভেলে মিট করবে। এগুলো হচ্ছে যারা পজিশনাল ট্রেড করেন তাদের জন্য হয়তো মেজর লেভেল হবে। যারা ইন্ট্রাডে বা বাই টুডে সেল টুমরো বা সেল টুডে বাই টুমরো, টুডে সেল টুডে বাই টুমরো, এই প্রিন্সিপালে বিশ্বাস করেন, তাদের জন্য কিছু লেভেল আছে যেগুলো কিনা আমরা ডিসকাস করছি। তার আগে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাই যেটা কিনা আমাদের গতকাল পোস্ট হয়েছিল। আপনারা এখানে এটা দেখে নিতে পারেন যে এখানে আমরা একটা বাজাজ ফিনসার্ভের অ্যানালিসিস করেছিলাম, এবং বাজাজ ফিনসার্ভের এখান থেকে আমরা সেখানে বলেছিলাম যে গতকাল যে স্টকগুলো আমরা দেখেছিলাম সেই স্টকগুলোর মধ্যে বাজাজ ফিনসার্ভে, মানে আমরা 6টা বা 7টা স্টকের অ্যানালিসিস করেছিলাম ইন্ডেক্স ট্রেডের থ্রু দিয়ে, যেটা আমাদের ওয়েবসাইট। তার মধ্যে একমাত্র বাজাজ ফিনসার্ভকে আমরা সিলেক্ট করেছিলাম এবং বলেছিলাম সেই সময় সেই লেভেলে বাজাজ ফিনসার্ভ আছে। তো আসুন ছোট্ট করে ব্যাপারটা দেখে নিই যে বাজাজ ফিনসার্ভে কি হলো। তারপর তার আগের গুলো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে তার আগের গুলো আমরা বলেছিলাম যে এগুলো সিলেক্ট করার দরকার নেই। হিন্দালকো যেটা ন্যারো লেভেল, সেটা হচ্ছে 546 এর লেভেল, যেটা লোয়েস্ট ইনভেস্টমেন্ট বা ট্রেডিং অপরচুনিটি। এখানে আমাদের কোনো হিন্দালকো তো আমাদের কোনো অপরচুনিটি নেই। আমরা দেখে নিচ্ছি বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনসার্ভ এতগুলো লেভেল আছে, আমরা দেখি কোন লেভেলটা এখন কাছাকাছি আছে। বাজাজ ফিনসার্ভ একটা ইন্টারেস্টিং লেভেলের কাছাকাছি আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 1,610, 1,609। আমরা এটা সেটা দেখি লেভেলটা আছে কিনা। 1,610, মানে 1,610, এই 1,609, এটা একদম ন্যারো লেভেল, যেটা আমরা লো রিস্ক ট্রেডিং অপরচুনিটি। তাহলে আমরা কি করবো, আমরা বাজাজ ফিনসার্ভের এই দুটো লেভেলকে মার্ক করবো। এই লেভেলটিকে মার্ক করলাম, এই লেভেলটিকে মার্ক করলাম। তারপরে আমরা কি, এটা একটা খুব ন্যারো লেভেল যেখান থেকে আমাদের লো রিস্ক, আমরা একটা, আমাদের সবসময় অবজেক্টিভ হচ্ছে ছোট রিস্ক আমাদের যাতে হয়। প্রফিট যখন হবে তখন বড় হোক, যখন রিস্ক থাকবে সেটা যেন ছোট রিস্ক হয়। তখন আমরা কি বলতে পারি যে এটা যেহেতু একটা খুব ন্যারো রেঞ্জ, এখানে যে বায়ার বা সেলাররা বসে আছে এই লেভেলটাতে, এরা এরা যদি প্রাইসটাকে উপরে নিয়ে যায়, তো তাহলে এখানে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেই এন্ট্রি ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস হবে, এবং গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা বাইয়ের অপরচুনিটি। যদি এখান থেকে রেড ক্যান্ডেল ফর্ম হয়, যেটা কিনা প্রাইসটাকে 1,609 লেভেলটা ক্রস করে নিচে গিয়ে ক্লোজ হয়, তাহলে সেটা হয়ে গেল আমাদের সেলিং অপরচুনিটি। তার উপরে আমরা স্টপ লস লাগাবো এবং সেখানে আমরা আমাদের শর্ট টার্ম দেখবো। চলে আসি আদানি করছে। তো আপনারা দেখলেন যে আমরা কালকে বাজাজ ফিনসার্ভের ব্যাপারে একটা আলোচনা করেছিলাম। আজকে এবারে আমরা দেখাই যে গতকাল ওই যে আলোচনাটা করেছিলাম তারপরে বাজাজ ফিনসার্ভ কোথায় গিয়েছিল এবং কি অ্যাক্ট করেছিল। তো এটা হচ্ছে বাজাজ ফিনসার্ভের স্টক। আপনারা দেখতে পারেন সেখানে যে আমরা মার্কিংটা করেছিলাম সেই মার্কিংটা এখনো রয়েছে, এখানে এই মার্কিংটা এখনো রয়েছে। তো আমরা বলেছিলাম যে এইটা একটা মেজর সাপ্লাই লেভেল এবং এটা একটা মেজর লেভেল যেখান থেকে নিচে গেলে বেশ সময় পর্যন্ত নিচে থাকবে। তো গতকাল এই লেভেল থেকে নিচে গেল, যাওয়ার পর আমরা যদি এটাকেও আমাদের এন্ট্রি ক্যান্ডেল ধরি, যেটা এখান থেকে ক্রস ওভার করে নিচে গেল, ধরুন এটা হয়েছে 1টা 20-তে, 1টা 20-তে আমরা যদি ধরি তখন 1,608 ছিল, এবং তারপরে এটা, যেটা আমরা নর্মালি বিশ্বাস করি 1:2, এর যদি আমরা ওপরে দেখি 1,608 থেকে 1,950, 1,609.50, তার মানে 1.5 টাকার আমাদের ছিল। তো তার মানে আমরা যদি 1:4, যেটা আমরা নর্মালি স্ট্যান্ডার্ড 1:2, 1:2 তো হয়েই যাচ্ছে, 1:4ও যদি ধরি, তো তাহলে আমাদের 1.5 টাকাতে হয় মানে 6 টাকা। মানে এটা 1608 থেকে যদি আমরা 6 টাকা মাইনাস করি, এটা 1602-তে পৌঁছে গেছিল, তারও অনেক নিচে গিয়েছিল। ইনফ্যাক্ট সেই লেভেলটা আজকে অব্দি কাজ করছে। তো সেরকম আমরা এইভাবে আপনারা ইন্ডেক্স রুটের থ্রু দিয়ে যেগুলো ন্যারো লেভেল সেগুলো আইডেন্টিফাই করতে পারেন, এবং ন্যারো লেভেল দেখে আপনারা সেইটা থেকে আপনারা একটা লো রিস্ক ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন। যদি এই বিষয়ে আপনাদের আরো ইনফরমেশন লাগে
এই ভিডিওগুলোর নিচে এরকম ফর্ম দেওয়া থাকে, এখানে যেমনি ফর্ম দেওয়া আছে যে যদি আপনি এখানে গিয়ে যদি আপনি চান তো তাহলে এখানে আপনি সোজা চলে আসতে পারেন লাইভ মার্কেট আপডেট পাওয়ার জন্য বা ওয়েবিনারে জয়েন করার জন্য। এখানে আপনি লিঙ্কে ক্লিক করতে পারেন। এখানে যদি আপনি লিঙ্কে ক্লিক করেন তো আপনাকে এটা এই জায়গাটাতে নিয়ে যাবে। এখানটা গিয়ে আপনি যদি এই লিঙ্কটা গুগল ফর্মের লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে আপনারা এখানটা পেয়ে যাবেন, যে ফর্মটাতে আপনাদের নিয়ে যাবে। এখানে গিয়ে আপনার ইন্ডেক্স ট্রেডের এখানে গিয়ে আপনার চুজ করতে পারেন যে কোন জিনিসে আপনি আগ্রহী। তো এখানে গিয়ে যদি আপনি ওয়েবিনার বা উপরে সবগুলি বা লাইফ টাইম সাপোর্ট এই সমস্ত জিনিসগুলোতে আপনারা ক্লিক করেন, করার পর আপনাদের ফর্ম সেভ করেন, তো তাহলে সেটা আপনাদের ইনফরমেশনে আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে এবং আমরা সেখান থেকে ফোন করে আপনাদের সাথে কথা বলে নিতে পারবো বা আমরা একটা গুগল মিটে পুরো ডেমোটা দেখাতে পারি। তো যাই হোক, আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনা, যেটা আমরা ডিসকাস করছিলাম যে নিফটির যেটা আলোচনা আমরা করছিলাম। তো নিফটিতে আজকে যে আমরা দুটো মেজর লেভেল পাচ্ছি, দেখুন একটা আমরা লেভেল পেয়ে যাচ্ছি, একটা লেভেল আমরা পাচ্ছি এই জায়গাটাতে। যদি আপনি একজন অ্যাগ্রেসিভ ট্রেডার হন, যদি আপনার মনে হয় যে আমি আজকে আমাকে এন্টার করতেই হবে, মানে আমাকে ট্রেড করতেই হবে, ইন্ট্রাডেতে আমার লেভেল চাই চাই, এরকম যদি মনে হয় তো তাহলে এই জায়গাটাতে আপনারা দেখতে পারেন, যেখানে এইখানটা আপনাদের এর নিচে আপনাদের স্টপ লস হবে। আর যে প্রাইস প্যাটার্নের কথা আমরা সবসময় বলি যে এন প্যাটার্ন বা যেটা উল্টো এন প্যাটার্ন, যেটাকে অনেকে ডব্লিউ প্যাটার্ন বা এম প্যাটার্নও বলেন। তো এইখান থেকে নিচে আসবে, নিচে আসার পর যদি এখান থেকে প্রাইসটা রিট্রেস করে উপরে যায় তাহলে আপনারা কনসিডার করতে পারেন। বাট যদি আপনি আমার মতো একজন ব্যালেন্স ট্রেডার হন এবং ব্যালেন্স ইনভেস্টর হন তাহলে আপনি ওয়েট করবেন এই লেভেলটার জন্য যেখান থেকে মুভের অরিজিনেশন হয়েছে, এবং আপনি ওয়েট করবেন যে এখানে যখন আসবে তখনই একমাত্র আমি নেব এবং সেখান থেকেই আমি উপরে যাব। দেখুন, এই যে আমরা ট্রেডিং এর আমরা ট্রেড করি এবং বহু সময় বলি আমাদের প্রফিট হলো, আমাদের লস হলো, এই জিনিসগুলো যে বলি, এটার মেইন কারণ হচ্ছে যে যারা লস করেন তারা মোদ্দা কথায় স্ট্র্যাটেজি ফলো করেন না। আর স্ট্র্যাটেজি যে জিনিসটা সেটা হচ্ছে একজন মানুষের মতো, যে আপনি যদি একজন অ্যাগ্রেসিভ মানুষ হন, যদি আপনি একজন মনে করেন যে আমি সবকিছু ফাস্ট চাই, আমার বেশি ঝুঁকি নিতে রাজি আছে কিন্তু আমার বেশি প্রফিট চাই, তো তাহলে আপনি সেইভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন। সেখানে যদি একজন মানুষ হন তিনি কনজারভেটিভ, তার কিন্তু আপনার স্ট্র্যাটেজি পোষাবে না। তার মনে হবে যে না, আমার কম ঝুঁকি চাই, কম প্রফিট হলে চলবে কিন্তু আমার ঝুঁকি কম চাই। তো এই দুনিয়ায় পারফেক্ট স্ট্র্যাটেজি বা 100% কারেক্ট স্ট্র্যাটেজি বলে কিছু হয় না। যেরকম দুজন মানুষ সমান হয় না, সেরকম দুটো স্ট্র্যাটেজিও সমান হয় না। তো প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স, তার ঝুঁকি, তার তার আইডিওলজির উপর তার স্ট্র্যাটেজি ডিপেন্ড করে এবং তার উপর আমাদের আমরা ট্রেড করতে পারি বা আমরা ট্রেড নিতে পারি। আমাদের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের যে সাইকোলজিক্যাল যে যে ক্যারেক্টারিস্টিক্স সেটার উপর অনেক বেশি ডিপেন্ড করে। তো সেই জন্য আমরা ইন্ডেক্স ট্রেডে যেটা শেখাই যে আপনি নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে শিখবেন রাদার দেন আপনি অন্য কারোর স্ট্র্যাটেজি আপনি ইউজ করবেন। এবং বহু সময় মানুষ এটাও ভুল করেন যে ইন্ডিকেটর একটা নিয়ে নেন এবং সেটা থেকে আপনি চেষ্টা করেন যে এটার উপরে গেলে আমি প্রফিট করবো, এটার উপরে গেলে লস করবো। সেটাও ঠিক মতো কাজ করে না, কারণ ইন্ডিকেটর আর স্ট্র্যাটেজি এক জিনিস নয়। এই যে ট্রেড বা ইনভেস্টমেন্টের যে বেসিক জিনিসগুলো, এগুলো আপনারা ইন্ডেক্স ট্রেড এডুকেশনের মাধ্যমে শিখতে পারেন এবং সেখানে এসে আপনারা আরো ডিটেলে অনেক কিছু জানতে পারেন। তো আমরা ফিরে আসি আমাদের আজকের আলোচনায়। তো এখানটা যেটা হবে, তো আমাদের মেজর যেটা এই মুহূর্তে আমরা লেভেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল সেলারের একটা লেভেল রয়েছে এই জায়গাটা, যেখান থেকে প্রাইসের ফল হয়েছে। তো এইখান থেকে যদি প্রাইস নিচে নামে, ধরুন আজকে প্রাইস এখানে চলে গেল, গিয়ে প্রাইস এটাকে কাট করে উপরে চলে গেল, তো তাহলে আপনাদের ওয়েট করতে হবে যে অরিজিনেশন অফ মুভ, এই যে দুটো লেভেল আমি দেখালাম, প্রাইস যখন সেখানে ফিরে আসবে একমাত্র তখনই আপনারা ট্রেড নিতে পারেন বা ইনভেস্ট নিতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি এটা নিচের দিকে আসে, সাপোজ এই লেভেলের থেকে নিচের দিকে আসে, তাহলে এটা সেল করার জন্য একটা আইডিয়াল জায়গা, এটা সেল করার জন্য একটা আইডিয়াল জায়গা। আর এই যে লেভেলটা, এটা বাই করার জন্য একটা বাই করার জন্য এগুলো হচ্ছে আইডিয়াল জায়গা উইথ ডিউ স্টপ লস। তো এটা হচ্ছে নিফটির লেভেল। আমরা যাই ব্যাংক নিফটিতে, এবং ব্যাংক নিফটিতে আমরা দেখবো আজকে ইনফ্যাক্ট ফিন নিফটিতে একটা ভালো লেভেল রয়েছে যেখানে ফিন নিফটি অনেকক্ষণ ঘোরাঘুরি করছে। এই যে লেভেলগুলো আমি ডিসকাস করছি এগুলো মোস্টলি ফিউচারের জন্য। যদি আপনি অপশনে ট্রেড করেন তাহলে অফকোর্স আপনি লং পি বা লং সি করতে পারেন, কিন্তু অপশনে যেটা হয় আমাদের থিটা ডিকে, থিটা ডেল্টা, এই জিনিসগুলো মেজর জিনিস প্লে করে। যদি আপনার ডেল্টা হঠাৎ করে মার্কেটে খুব বেড়ে যায় তো তখন থিটার ইম্প্যাক্ট কাজে আসবে না, কিন্তু যদি মার্কেট সাইড ওয়েজ থাকে, যেটা কিনা 10 দিনের মধ্যে 7-8 দিনই হয়, সেখানে থিটা ডিকে আপনার কাজে আসবে। তো এই জিনিসগুলো, এই পার্টিকুলার কনসেপ্ট গুলো যদি আপনি ক্লিয়ার করতে চান তো তাহলে আপনি ইন্ডেক্স ট্রেডের একটা আমরা সেশন কন্ডাক্ট করি, যেখানে আমরা আমি আবার একবার ভিডিওটাতে আপনাকে নিয়ে যাচ্ছি। এখানটা গেলে আপনি দেখতে পাবেন যে এই সেশন গুলোতে আমরা আপনাদের দেখাই, আপনাদের শেখাই যে আপনারা কিভাবে এই সেশন গুলোতে পার্টিসিপেট করতে পারেন। তো আমি আমি একবার আপনাকে এখানটা দেখিয়ে দিচ্ছি। এখানটা গেলে আপনি এই
ওয়েবিনারে জয়েন করার লিঙ্কের সাথে সাথে আমাদের এখানটা রয়েছে যে আই থিঙ্ক এইটাতে সেই লিঙ্কটা নেই। আমি লিঙ্কটা আলাদা করে এখানে দিয়ে দেবো, যেখানে গেলে আপনি এই অপশনের জন্য যে আমরা যে কোর্সে কন্ট্যাক্ট করি সেটাতে আপনি তার ডিটেলটা আপনার পেয়ে যাবেন। এবং সেটার জন্য আপনি এটাও করতে পারেন, আপনি একটা হোয়াটসঅ্যাপ এখানে লিঙ্ক দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ লিঙ্কের উপর ক্লিক করতে পারেন, করে আপনি সেই আপডেট গুলো পেতে পারেন। চলে আসি আমাদের ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি সরি, আমি ফিন নিফটির কথাটা একবার বলে দিই। ফিন নিফটিতে এইটা যেটা আছে এটা একটা মেজর লেভেল আছে, এখানটা এখন ফিন নিফটি ঘোরাঘুরি করছে। এইখানটা যদি আপনি ফিন নিফটির অপশনের সুইং ট্রেডিংও করতে চান তাহলে এই লেভেলটাকে আপনারা কনসিডার করতে পারেন, যেটা কিনা আজকে সারাদিন ধরে ফিন নিফটি নিচে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারেনি। যদি যেতে পারে দিস উইল বি আ কাইন্ড অফ এ মেজর লেভেল, এই পার্টিকুলার লেভেলটা, এই পার্টিকুলার লেভেলটা যেখানটা ফিন নিফটি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। ইনফ্যাক্ট গতকাল থেকে চেষ্টা করছে এটা ফিন নিফটি ক্রস করার জন্য, যেটা কিনা এখন অব্দি ফিন নিফটি ক্রস করতে পারেনি। তো এটা যেটা রয়েছে, হয় এখান থেকে মার্কেট উপরে যাবে এবং অথবা যদি নিচে যাবে। যদি নিচে যায় তাহলে আপনারা আমাদের রুল জানেন যে আমরা যখন ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করি তো সেখানে আমরা কোনো ডাইরেকশনাল মুভ নিই, আমরা নন ডাইরেকশনাল মুভ নিই। যদি মার্কেট উপরে যায় তাহলে আমরা মার্কেটে সি নেওয়ার চেষ্টা করি, যদি মার্কেট নিচে যায় তাহলে পি নেওয়ার চেষ্টা করি। চলে আসছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে আমাদের যেটা মেজর লেভেল গুলো রয়েছে, এই মুহূর্তে ব্যাংক নিফটির মেজর লেভেল একটাই রয়েছে, সেটা হচ্ছে যেটা আজকের ইন্ট্রাডের জন্য। এগেইন আমি বলছি এটা ইন্ট্রাডের জন্য, এটা সুইং এর জন্য নয়। তো ইন্ট্রাডের জন্য মেজর লেভেল যেটা এই মুহূর্তে ফর্ম হয়েছে, যদি আপনি, যেহেতু মার্কেট সবসময় চেঞ্জ হতে থাকে এবং মার্কেটের লেভেল গুলো পাল্টাতে থাকে, এটা আমার গতকালে মার্ক করা লেভেল। এই মুহূর্তে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট লেভেল, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট লেভেল। যদি ব্যাংক নিফটি এটাকে ক্রস করে নিচে যায়, মানে এই রেড লাইনের নিচে যায়, তাহলে আমরা একটা বেয়ারিশ মুভ দেখতে পাবো। আর যদি ব্যাংক নিফটি এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকেই যেতে থাকে তাহলে আমরা একটা বুলিশ মুভ দেখতে পাবো। যদি আমাদের বেয়ারিশ মুভ হয় তাহলে আমরা, যেহেতু এটা আমরা ইন্ট্রাডে এবং ফাস্ট একটা মুভমেন্ট করবো এবং অলরেডি প্রায় 2টো বাজতে চললো, তো তাহলে আমাদের যদি এখান থেকে মুভমেন্ট হয় তো তাহলে আমরা এই যে লেভেলটা রয়েছে, যেটা কিনা আমাদের 46,616, এই লেভেলটা, এটা আমাদের টার্গেট হবে যদি আমরা শর্ট করি। আর যদি আমরা লং করি তাহলে 46,879, এটা আমাদের একটা টার্গেট হতে পারে। এছাড়া এই মুহূর্তে ব্যাংক নিফটির আলাদা করে মানে যেটা আছে কোনো ন্যারো লেভেল নেই, সবগুলো অত্যন্ত ওয়াইড লেভেল। আমরা চেষ্টা করব ইন্ডেক্স শিটে আমরা দেখবার জন্য যে কি কি লেভেল এখানে রয়েছে। আমাদের রিলায়েন্সে যেমনি যে লেভেলটা রয়েছে সেটা অনেক দূরের লেভেল। রিলায়েন্সে আজকে কোনো লেভেল পাওয়া খুব মুশকিল, বিকজ রিলায়েন্স ইজ কাইন্ড অফ শুট আপ লাইক এনিথিং। তো এটা যেমনি 2896 এর রিলায়েন্স ছিল, 2896, 2895, এটা একটা ন্যারো রেঞ্জ ছিল। আমরা এবার রিলায়েন্সে গিয়ে দেখে নিই যে কি কি রেঞ্জ হতে পারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে লেভেলটা রয়েছে এই মুহূর্তে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর শুট আপ লাইক এনিথিং, এইটা একটা ন্যারো রেঞ্জ ছিল, যেটা 2095, 2096 এর যে লেভেলটা বললাম, এখানে আজকে ফিরে আসার রিলায়েন্সের কোনো চান্স আমরা দেখছি না। তো দের ইজ নো ট্রেড ইন রিলায়েন্স। আমরা নেক্সট আমরা দেখবো মারুতি। মারুতি রয়েছে এখন, মারুতি ওপেন হয়েছিল 12,290। লেট মি সি যে মারুতি আজকে কোথায় আছে এবং কোন রেঞ্জ আমরা পেতে পারি। মারুতি তো আমাদের কোনো ট্রেড এই মুহূর্তে নেই, বিকজ মারুতি ইজ লাইক বিয়ন্ড অফ লাইক অল দ্য লেভেলস। লেট মি সি বাজাজ অটোতে আমরা কি লেভেল পেতে পারি। বাজাজ অটো তো দের ইজ নাথিং, ইটস লাইক এ ভেরি বিগ লেভেল। তো দেখছেন আপনি কত সহজে যে কোনো মোমেন্টে আপনি আপনার স্টক অ্যানালিসিস গুলো করতে পারেন। ধরুন আপনি অফিসে চাকরি করেন, আপনি হঠাৎ করে ভাবলেন যে ঠিক আছে আমাকে বেলা 2টোর সময় মার্কেটের কি স্টেটাস আছে দেখি। ইটস লাইক 1 মিনিটে আপনি ডিসাইড করে নিতে পারেন যে কোন স্টকে আমি এন্টার করবো, কোন স্টকে আমি করবো না। আদানি পোর্টস, সরি এটা বিএসসি চলে এসছে, আমরা এনএসসি তে যাবো, কারণ ইন্ডেক্স রেটে আমরা এনএসসি ডেটাটা ক্যাপচার করি। আদানি পোর্টস আমাদের এখানে রয়েছে। আদানি পোর্টসও আমাদের আজকে কোনো লেভেল নেই। এই লেভেলটা মানে আমি মার্ক করে রেখেছিলাম, যদি আদানি পোর্টস, এটা বোধহয় আমি সকালবেলার দিকে মার্ক করেছিলাম ইনফ্যাক্ট। তো এই লেভেলটা যদি আদানি পোর্টস এই মুভটাকে কেউ ক্যাপচার করতেন তো তাহলে তিনি পেতে পারতেন। আমাদের প্রাইভেট ক্লাসেস গুলো হয় যাদেরকে আমি পোস্ট মার্কেট, প্রি মার্কেট অ্যানালিসিস করি, আই থিঙ্ক তাদেরকে আমি আজকে আদানি পোর্টস এর ব্যাপারে বলেছিলাম। আইসার মোটরস,
আইসা মোটরসও কোনো ট্রেড নেই, বিকজ লেভেল গুলো অনেক দূরে দূরে রয়েছে। তো দের ইজ নো ন্যারোয়িং অফ দ্য লেভেল, যেখানে কিনা আমরা কনফ্লুয়েন্স দেখতে পাবো। এরপর হচ্ছে এলএনটি। এলএনটি তো আজকে আমাদের জন্য কোনো ট্রেড নেই as such, মানে যে লেভেলে এলে আমরা বাই বা সেলের ব্যাপারে ভাবতে পারবো। দেন লেটস সি বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সে আমাদের একটা লেভেল থাকতে পারে, এইটা যেটা একটা ন্যারো দেখছেন এখান থেকে, জাস্ট এই লেভেলটা ক্রস করার পর মতলব বাজাজ ফাইন্যান্স হোয়াট কাইন্ড অফ মুভ ইট হ্যাজ গিভেন, রাইট? তো এটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স, মতলব দ্যাট মুভ হ্যাজ গন। দেন কোটাক ব্যাংক। তো এখানে কত ইজিলি আপনি আপনার স্টক, যে সেদিনকে কোন স্টকে আমার অপরচুনিটি আছে, আপনি এটাকে কনসিডার করতে পারেন। কোটাক ব্যাংকে আমাদের কোনো লেভেল নেই। টাইটান, লেটস সি টাইটান। টাইটানও, টাইটান উই গট আ লেভেল, টাইটান উই গট আ লেভেল। টাইটানের এই যে লেভেলটা আছে এটা খেয়াল রাখবেন প্লিজ। আমরা এটা টেকনিক্যাল অ্যানালিসিস করছি, কিছু বাই বা সেলের রেকমেন্ডেশন করছি না। এটা আপনার শুধুমাত্র অ্যানালিসিসের জন্য। যদি আপনি বাই বা সেল কিছু করতে চান তো কাইন্ডলি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে নেবেন। উইথ দিস ডিসক্লেমার, আমরা এটা একটা টুল ইউজ করে আমরা বোঝার চেষ্টা করছি মার্কেট মুভ কি হতে পারে। এটা বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নয়। তো এই মার্কেট মুভ আমাদের এটা বলছে যে যদি আজকে টাইটান এই লেভেলটার উপরে থাকে, তার মানে এই লেভেলটা যখন এখন ক্রস করে উপরের দিকে গেছে, ইউ ক্যান কনসিডার যে এইটা হচ্ছে আপনার সিগন্যাল ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার সিগন্যাল ক্যান্ডেল, যেখানে আপনি, এটা হচ্ছে আপনার সিগন্যাল ক্যান্ডেল, এটার উপরে প্রাইস এখন চলে গেছে। তো ইউ ক্যান গো ফর লং, যেখানে আপনার স্টপ লস হবে এই এই লাইনটার নিচে, এই লাইনটার নিচে আপনার স্টপ লস হবে। এবং যদি কোনোভাবে এটা বেরিশ হয়ে যায়, তাহলে যে এন্ট্রি ক্যান্ডেলটা হবে সেই এন্ট্রি ক্যান্ডেলটা আইডিয়ালি এই যে ক্যান্ডেলটা আপনি দেখছেন, এই ক্যান্ডেলটা আপনার এটার নিচে আপনার স্টপ লস হবে, বিকজ এটা সিঙ্গেল ক্যান্ডেল ওকে ক্রস করেনি, দুটো ক্যান্ডেল মিলে ক্রস করেছে। তো এই দুটো ক্যান্ডেলকে আমাদের কনসিডার করতে হবে। যদি একটা ক্যান্ডেল ক্রস করতো দেন দেয়ার উড বি নো প্রবলেম অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের এইটা যদি এখন উপরে যায়, সেটা আমাদের উপরে থাকবে টাইটানেরটা, যদি মানে থাকার সম্ভাবনা আছে। যদি এটা নিচে যায় তারও সম্ভাবনা আছে। এটা বলিঞ্জার ব্যান্ডের উপরে রয়েছে, এটা একটা সাপ্লাই লেভেলের উপরে রয়েছে। তো লুকিং অ্যাট এভরিথিং উই ক্যান সে যে এটার চান্স আছে যে যদি এটার উপরে যায় তো তাহলে এটা উপরে থাকা উচিত, যদি না যায় তো তাহলে এটা আজকে নিচের মুভ দেবে। টার্গেট, টার্গেট আমরা কোথায় নিতে পারি? আমাদের সিম্পল টার্গেট উইথ স্টপ লস। স্টপ লস হবে যে এন্ট্রি ক্যান্ডেল হবে তার উপরে বা নিচে। যদি এটা টার্গেট আমরা পাই, যদি এটা বাই চান্স বেয়ারিশ হয়, তাহলে আমাদের কাছে একটা বেয়ারিশ মুভের সিস্টেম আসতে পারে, যেখানে আমাদের টার্গেট হচ্ছে এই 3698, এটা একটা আমাদের টার্গেট হতে পারে। অথবা আমাদের টার্গেট হতে পারে আমাদের 1:2 বা 1:4, যেটা আমরা নর্মালি ফলো করতে বলি। তো এটা হতে পারে টার্গেট। তো দিস ইজ আ স্টক ফর ইউর অ্যানালিসিস, টাইটান। তাহলে আমরা কতক্ষণের মধ্যে, আই থিঙ্ক হার্ডলি 5-7 মিনিটের মধ্যে আমরা এই পুরো অ্যানালিসিসটা করলাম। এরপর লেটস সি বিপিসিএল এ আমাদের কি দেখাতে পারে। বিপিসিএল, বিপিসিএল আমাদের দেখাতে পারে কোন লেভেল আছে কিনা, লেটস ফাইন্ড আউট। তো বিপিসিএল ইজ এগেইন গোয়িং থ্রু আ ভেরি ন্যারো লেভেল। এই লেভেলটা প্রচন্ড ন্যারো লেভেল, তিনটে লেভেলই খুব ন্যারো। তো বিপিসিএল বাই এনি চান্স আজকে যদি এই লেভেলের উপরে এখন রয়েছে তো উই উইল বি বুলিশ। তো দিস ইজ দ্য কাইন্ড অফ আইডিয়াল বাইং জোন ইনফ্যাক্ট, যে এখন এই লেভেলের এখানে রিট্রেস করছে। তো উই উইল গো, উই ক্যান হ্যাভ আ বুলিশ ভিউ। এইটার উপরে আমরা বুলিশ ভিউ রাখবো, এই লাইনটার উপরে আমরা বুলিশ ভিউ রাখবো, এই হোয়াইট লাইনটার উপরে। আর যদি এই ব্লু লাইনটার, এই রেড লাইনটার নিচে চলে যায় তাহলে আমরা তাহলে একটা বেরিশ ভিউ রাখবো। এই পুরো লজিকটা আমরা অ্যানালিসিস করি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ডিমান্ড এন্ড সাপ্লাই এবং প্রাইস অ্যাকশন, এই তিনটে জিনিসকে মিলিয়ে করি। আপনি কোনো একটা রুল দিয়ে, একটা কোনো একটা স্টকে এসা থাম রুল দিয়ে আপনি ডিসকাস করতে পারেন না। এরপর হচ্ছে আমাদের বিপিসিএল হয়ে গেল। লেটস সি এশিয়ান পেইন্টস। এশিয়ান পেন্টস কোনো লেভেল নেই। তো এই মুহূর্তে আমাদের টাইটান আর বিপিসিএল এই যে দুটো আমরা দেখলাম, কারণ এরপর আমি অনেকগুলো স্টকের অ্যানালিসিস করতে পারি, কিন্তু তার জন্য আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং বড় ভিডিও নর্মালি কেউ দেখতে পছন্দ করে না। তো আমরা যেটা আজকের জন্য করব সেটা হচ্ছে, আজকে আমরা ভিডিওটা এখানেই স্টপ করব। আমরা নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটির আলোচনা করলাম, আমরা ইন্ডেক্স ট্রেডের থ্রু দিয়ে কি করে স্টক
আপনি শর্ট লিস্ট করতে পারেন, সেটা আমরা দেখালাম। আশা করি ইউ উইল অল হ্যাভ আ হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং। এই যেগুলো ডিসকাশন আমরা করলাম সমস্ত কিছু শর্ট টার্ম ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কোনো লং টার্মের কথা আমরা এই মুহূর্তে বলছি না। যদি লং টার্মের জন্য আমরা ডিসকাস করি সেটা আমরা আলাদা সেটা ট্যাগ করে দেবো। তো উইথ দিস আই উড লাইক টু end my video. All of you stay in the market, make profit. Thank you very much.